বাংলাদেশের সাজানো ছকে আটকা পড়েছে আফগানিস্তান। যে মিডে এবার ভারতের বিপক্ষে জিততে চান। বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে দুর্দান্ত খেলেছেন তারেক কাজী। ভক্ত সমর্থকরা বেজায় খুশি। ম্যাচের সঙ্গে সঙ্গে উঠে আসা, ফল ব্যাক করা এবং এই যে ট্যাকেলগুলি মানে যে সে যে মানে একটা হলো ট্র্যাক করা, আগের থেকে ট্র্যাক করা, এই জিনিসগুলি ভালো লাগছে আমার। ঘরে বাইরে টাইগারদের ব্যস্ত সূচি। জাতীয় দলের বেশ কজন জিম্বাবুয়ে সফর থেকে নিতে পারে ছুটি। বিসিবি হন্য হয়ে খুঁজছে একজন স্পিন কোচ। কোনোভাবেই পাওয়া যাচ্ছে না একজন দক্ষ লোক। যারা স্পিন কোচিং এর যে ট্র্যাক রেকর্ড খুব ভালো না, খুব বড় প্লেয়ার না, এরকম কিছু কোচ আমার মনে চিন্তা করতে পারি। বিশ্বকাপের বাছাই পর্বে মাঠে নামছে ব্রাজিল। চিলির কাছ থেকে পয়েন্ট নিতে গিয়ে আর্জেন্টিনা কাহিল। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। কাতারে বিশ্বকাপের বাছাই পর্বে পিছিয়ে পড়েও আফগানিস্তানের সাথে ড্র করেছে বাংলাদেশ। জামাল ভুঁইয়ার দলের সামনে এবার ভারত। শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট অর্জনের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলার ছেলেরা, জানালেন হেড কোচ জেমিটে। আফগানদের বিপক্ষে পয়েন্ট পাওয়ার আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় ছেলেরা। রহমান পেয়ারের রিপোর্ট। আর নয় আধার, রক্তে জ্বলেছে প্রতিরোধের আগুন, প্রতিশোধের আগুন। মরুর বুকে গোলাপ হয়ে ফুটল বাংলার ফুটবল। ভারতের সাথে মহাকাব্যের পর বিশ্বকাপ বাছাইয়ে জামালদের আরেক বিস্ময়। প্রাণে মেখে নবশক্তি রুখে দিল আফগানদের। স্বর্ণালী ওই ক্ষণে সবে মিলে নিয়েছে শপথ। স্বপ্ন এবার পাবে নতুন ভাষা। বিশ্বকাপ বাছাইয়ে বাংলার ঘরে 2 পয়েন্ট। উঁকি দিচ্ছে এশিয়া কাপে সরাসরি খেলার সম্ভাবনা। বাছাইয়ের বাকি 2 ম্যাচে প্রতিপক্ষ ভারত আর ওমান। 7 তারিখে ইন্ডিয়া ম্যাচ আমাদের, তো এটা আমার কাছে মনে হয় আমরা যদি এশিয়া কাপের ডিরেক্ট খেলতে চাই, ইন্ডিয়া ম্যাচের পয়েন্টটা আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এটা আমাদের মাথায় সবার আছে এবং সবাই খুব মোটিভেটেড এবং সবাই কনফিডেন্স বিল্ড আপ হয়েছে আমাদের গত ম্যাচের থেকে। কঠিন একটা ম্যাচের পর দিন জলের বুকে প্রশান্তি খুঁজেছে দল। মনোবল চাঙ্গা। সোমবার প্রতিপক্ষ ভারত। সাফল্যের তালাশ থাকবে অব্যাহত। Showed great attitude and worked great to keep going and got. আফগানিস্তানের বিপক্ষে ছেলেরা লড়াকু ছিল। একটা পয়েন্ট পেয়েছে, 3 পয়েন্টও পেতে পারতাম। সামনে ভারতের বিপক্ষে কঠিন একটা ম্যাচ। দলকে বলেছি একই পারফরমেন্স পুনরাবৃত্তি করতে। We're looking forward to taking that confidence into the India game. We know it's going to be extremely tough game again. থাকতে দেখে কিন্তু অন দ্য মুভ আমিরউদ্দিন শরীফি। আফগান ম্যাচে দলের এক নির্ভীক যোদ্ধাকে হারিয়েছে বাংলা। হাতের চোটে ভারত আর ওমানের সাথে খেলতে পারবেন না মিডফিল্ডার সোহেল রানা। ট্রিটমেন্টের জন্য প্রয়োজনে মাঠের বাইরে। রহমান পেয়ার, ৭১। জামাল ভুঁইয়া যদি বাংলার ফুটবলের পথ প্রদর্শক হয়, তবে তারিক কাজী হতেই পারেন তার যোগ্য সঙ্গী। দুজনই প্রবাসী, একজন ক্যাপ্টেন, একজনের কেবল শুরু। বিশ্লেষকদের মতে ক্যারিয়ার প্রথম ম্যাচেই বাজি মাত করেছেন তারিক। গোটা দলই দারুণ খেলেছে, তবে আবারও প্রশংসা কুড়ালেন গোলকিপার জিকো। ভারতের বিপক্ষে আরো ধারালো বাংলাদেশকে দেখার অপেক্ষায় সবাই। উপলব্ধি রিপোর্ট। 2013 সালে ইউরোপিয়ান লাইফস্টাইল ছেড়ে বাংলাদেশে এসেছিলেন হালের কাপ্তান জামাল ভুঁইয়া। 8 বছর বাদে এলেন তারিক কাজী। প্রথম ম্যাচেই নজর টেনেছেন হতে চান লম্বা রেসের ঘোড়া। স্কোরিং করবার অপরচুনিটি থাকলে কিন্তু দুহাত ভরে সেটা। অভিষেক ম্যাচে আত্মবিশ্বাসী ছিলেন, চাপ তাকে হারাতে পারেনি। ফিনল্যান্ডের যুব দলে ছিলেন। মাঠের পারফরমেন্সে যে ইউরোপিয়ান ছোঁয়া আছে সেটা আফগান ম্যাচেই পরিষ্কার। ডিফেন্সে এমন শক্ত ফুটবলার অনেক দিন ধরেই দরকার ছিল বাংলাদেশের। ম্যাচের সঙ্গে সঙ্গে উঠে আসা, ফল ব্যাক করা এবং এই যে ট্যাকেলগুলি মানে যে সে যে মানে একটা হলো ট্র্যাক করা, আগের থেকে ট্র্যাক করা, এই জিনিসগুলি ভালো লাগছে আমার। এটিচিউডটা খুব ভালো লাগছে। বিদেশি টিমের সঙ্গে খেলা, এইসব জিনিসগুলি খুব একটা কাজ করে না ওদের। আমাদের যারা আমাদের লোকাল বয়েজ, তাদের কিন্তু এইটা কাজ করে। ওইখান থেকে সে ন্যাশনাল টিমের ফিলিংস নিয়েই তো আসছে খেলার জন্য, তাই না? সেই জায়গায় এসে সে হি হ্যাজ কাম কি ন্যাশনাল টিমকে সার্ভ করবে এবং সেই জায়গায় সে এসে চান্স পেয়ে গেছে এবং সে এখন সে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। এখন আমাদের মানে রেসিপ্রোকাল হওয়া উচিত। আমাদের টিমের ছেলেরা মানে প্লেয়াররা, তার কলিগসরা
প্লাস হলো ম্যানেজমেন্ট তাকে কিভাবে সাপোর্টার দেয় সেটার উপর ডিপেন্ড করে। আফগান ম্যাচের আগে কত শত বিশ্লেষণ, প্রেডিকশন সবই ছিল বাংলাদেশের বিপক্ষে। প্রশ্ন উঠেছিল কত গোলে হারবে লাল সবুজ জার্সিধারীরা, তবে ওসবের কিছুই হয়নি, হতে দেয়নি একজন আনিসুর রহমান জিকো। আন্তর্জাতিক অভিষেকের পর থেকে নিজেকে যেভাবে মেলে ধরছেন, ধারাবাহিকতা থাকলে বাংলার সেরা গোলকিপারের তকমা গায়ে লেগে যাওয়া সময়ের ব্যাপার। সেফটি তো সেই মানে কি, হি ইজ অলওয়েজ ইনভলভড। ম্যাচ হয়ে যে কোথায় কি যাইতে পারে না যেতে পারে, কোন শটটা আসতে পারে, এই সেই এটা মানে আমাকে ভালো লাগছে, ওর ইয়েটা ভালো লাগছে এবং যে মানে পজিশনিং, হ্যাঁ পজিশন সেন্সটা ভালো লাগছে। হয়তো অনেক গোলকিপারে যেটা খুব ফ্লাই করে যেতে হইতো সেইটা দেখা যাচ্ছে আগেই যে দাঁড়ায় আছে, এখানে নিয়ে নিতেছে। বিদেশের মাটিতে কন্ডিশনিং ক্যাম্প হয়নি, আনকোরা দলের বিপক্ষে খেলে নিজেদেরকে প্রস্তুত করা যায়নি। তারপরও আফগানদের বিপক্ষে দুরন্ত ফুটবল। তপু বর্মন অভিজ্ঞ ফুটবলার, সুযোগ কাজে লাগানোই তার কাজ। এমন গোল আগেও করেছেন 2018 সাব চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে। তবে এবার তো বিশ্বকাপ বাছাইয়ের মঞ্চ, এই গোলটা কিন্তু প্রাইসলেস। তবু যে গোলটা করলো কিন্তু ওইখানে ওর সঙ্গে ডিফেন্ডার কিন্তু ছিল, ওইটাকে সে আউটউট করে কিন্তু মানে প্রায় 160 ডিগ্রি ঘুরে কিন্তু ওটা ড্রাইভটা করছে। প্রথম 20-25 মিনিট কিন্তু বাংলাদেশ কিন্তু মানে মনে হচ্ছিল যে মানে বিগ মার্জিনেও হারতে পারে, তারপরে নিজেদের ভিতরে পাস শুরু করলো। আমি তখন বললাম যে এটা তো মানে পজিটিভ সাইড, হ্যাঁ মানে মোটামুটি কনফিডেন্সটা বাইরে গেছে। 48 মিনিটের সময় গোলটা খেয়ে গেল, ওইখানে পোর ডিফেন্ডিং, ওই ছেলেকে মার্কে রাখা উচিত ছিল। সোমবার ভারত ম্যাচ, আয়তে ওদেরকে ওদের মাটিতে রুখে দিলেও এবার কাজটা কিন্তু মোটেও সহজ হবে না। টিম বাংলাদেশের লক্ষ্য এখন একটাই, আফগান ম্যাচের উত্তাপটা ঠান্ডা হতে না দেওয়া। জুবের শারজা, মতিন মিয়া এবং উপাল নন্দী, 71, ঢাকা। লিমিটেড। দম ফেলার ফুরসত নেই, একের পর এক সিরিজ আর টুর্নামেন্ট, ঘরে বাইরে টাইগারদের ব্যস্ত সূচি। আর তাই জাতীয় দলের বেশ কজন জিম্বাবুয়ে সফর থেকে নিতে পারে ছুটি। বিসিবিও বিকল্প ভেবে রেখেছে, বিশ্রাম না দিয়ে উপায় নেই। টানা খেলার ধকল কাটিয়ে উঠতে ঘুরে ফিরে সবাইকেই দেওয়া হবে ছুটি। বাছাই করা ক্রিকেটারদের অদল বদল করে খেলানো হবে বিভিন্ন ফরম্যাটে। রিয়াজাদ আজিমের রিপোর্ট। ওয়ার্ল্ড কাপ সুপার লিগের টেবিল টপার বাংলাদেশ। বিশ্রামহীন পথ চলা, একটার পর একটা আন্তর্জাতিক সিরিজ, দেশে বিদেশে বছরের শুরু থেকে এখন পর্যন্ত ক্লান্তিহীন ভ্রমণ আর খেলার ছকে বন্দী জাতীয় দলের একটা বড় অংশ। বাংলাদেশ শ্রীলঙ্কা। জানুয়ারি ফেব্রুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে সব ফরম্যাটে 5 ম্যাচ খেলে টাইগারদের গন্তব্য তাসমান পারে নিউজিল্যান্ড, যেখানে 6টা আন্তর্জাতিক ম্যাচ খেলে তারা। এপ্রিলে লঙ্কায় 2 টেস্ট, সবশেষ মাসে একই প্রতিপক্ষের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজ। তামিম মুশফিকদের হালের ব্যস্ততা ঢাকা লিগে, যেখানেও তারা খেলবেন কমপক্ষে 11 আর সর্বোচ্চ 16 ম্যাচ জুন মাস জুড়ে। পেশাদার ক্রিকেটাররা ক্রিকেট নিয়ে থাকবেন খুবই স্বাভাবিক, তবে নতুন বাস্তবতায় টানা জৈব সুরক্ষা বলয় মেনে চলা অ্যাওয়ে সিরিজে কোয়ারেন্টিনের জটিল হিসাব নিকাশ পরিস্থিতিকে করেছে বেগতিক। বিসিবি প্রধান নাজমুল হাসান তা প্রকাশ্যে স্বীকারও করেছেন বহুবার। যাওয়ার আগে একটা প্রিপারেশন যে দরকার, এগুলো কোনো প্রিপারেশন হলো? প্ল্যান্ড ওয়েতে যে ক্যাম্প করে যেভাবে আমাদের মধ্যে একটা বন্ডিং, সবাই মিলে প্র্যাকটিস করে, এটা হচ্ছে না। আমি মনে করছি আমাদের জন্য এটা অনেক কঠিন। আমাদের কাছে মনে হচ্ছে পরিবেশটা অনেক কঠিন এবং বারবার কোয়ারেন্টাইন করা এবং কন্টিনিউয়াস খেলা। বিশ্বকাপ টি-20-র প্রস্তুতি কিংবা ওডিআই সুপার লিগের হিসাব জিম্বাবুয়ে সফরের গুরুত্ব বাড়িয়েছে। তবে সংখ্যাটা হলো 2 জায়গায়, প্রথমটা ইনজুরি ঝুঁকি আর পরেরটা মূল ক্রিকেটারদের বিশ্রাম চাওয়া। এই দুয়ের যে কোনো একটা অথবা দুটোই ঘটলে যার পরিণাম হতে পারে ভয়াবহ। সেই বিবেচনায় প্রিমিয়ার লিগ শেষের দিন 5 আগে ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার আলোচনা থাকলেও তা আলোর মুখ দেখেনি। 29 জুন দেশ ছাড়বে জাতীয় দল, তার আগে 26 জুন পর্যন্ত তাদের খেলতে হবে ডিপিএলে। ক্লাবের দাবির কাছে নত বিসিবি। ডিপিএলে কতদিন পর্যন্ত এভেলেবেল রাখবেন? কারণ ন্যাশনাল টিমের ক্রিকেটার যারা, তাদের একটু আগে ছাড়ার পরিকল্পনা আছে ঢাকা প্রিমিয়ার লিগে, কারণ এই বায়োলজি থেকে বের হওয়ার পর আরেকটাতে ঢুকবে গিয়ে। সবকিছু মিলে আমার মনে হয় যে চান্সটা অনেক কম থাকবে আপনার, এবং কোনো ক্লাবই মনে হয়, যেহেতু এটা একটা চ্যাম্পিয়ন্স মানে এখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবাই আগ্রহটা আছে, ইন্টারেস্ট আছে, প্লেয়ার পাওয়াটা ডিফিকাল্ট। টেনশন যেটা করছি যেন ফিজিক্যালি এবং মেন্টালি যদি ফিট না থাকে সেটা হলো সমস্যা। অবস্থাটা এমন, আন্তর্জাতিক ক্রিকেটে কেউ বিশ্রামের আবদার করতে পারলেও ঢাকা লিগে সেই সুযোগ নেই কোনো ক্রিকেটারের। রিয়াসাদ আজিম, 71। বিসিবি হন্য হয়ে খুঁজছে একজন স্পিন কোচ, কোনোভাবেই পাওয়া যাচ্ছে না একজন দক্ষ লোক যাকে পছন্দ হচ্ছে, তার সাথে ব্যাটে বলে মিলছে না। কেউ কেউ চাইছেন আকাশচুম্বী পারিশ্রমিক। একরকম ঝামেলাতেই বোর্ড, আর বিপাকে পড়েছে স্পিনাররা।
খেলতে হচ্ছে অভিভাবক ছাড়া, মিলছে না সঠিক পরিকল্পনা। সমাধানের আশ্বাস আর অপেক্ষায় দিন কাটছে তাদের। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ড্যানিয়েল ভেট্টোরি বিসিবির ইতিহাসে সবচেয়ে এক্সপেন্সিভ কোচ। একদিনে প্রায় 3 লাখ টাকা ছিল যার পারিশ্রমিক। বিনিময়ে বাংলার স্পিন ডিপার্টমেন্টকে কি দিতে পেরেছে এই কিউই? 100 দিনের চুক্তির মাঝে মাত্র 3টা সিরিজে তাইজুল মিরাজদের সঙ্গে ছিল ভেট্টোরি। এর বাইরে বেশিরভাগ সময়ই ওরা থেকেছে অভিভাবক শূন্য। বিসিবি আবারও ধারে না কেটে ভারে কাটার পন্থায় এগুচ্ছে। ক্রিকেট বোর্ড বড় নামের দিকেই ছুটছে। রঙ্গনা হেরাথের সঙ্গে কথা আগালেও উচ্চ পারিশ্রমিক দাবি করায় ক্রিকেট বোর্ড পিছু হটেছে। কিন্তু হেরাথ কি বাংলার স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব নেয়ার জন্য সেরা পছন্দ হতো? 2 বছর আগেই মাঠের ক্রিকেটকে বিদায় জানানো এই লঙ্কান স্পিনারের ক্যারিয়ার উজ্জ্বল হলেও কোচিং অভিজ্ঞতার ভান্ডার যে ফাঁকা। কোচ নিয়োগ কি তাহলে বিসিবির জন্য অনেকটা লোক দেখানো? সেরা ফল পেতে কি করণীয়? জাস্ট বিকজ অফ হি ইজ এ বিগ নেম এখন আমার এখানে যাওয়া দরকার নেই, কারণ এরা আমার মনে হয় খুব কষ্ট করে কাজ করবে না। এখন আমাদের ক্লিনিক্যালি যে আমার টিমটাকে আমাদের স্পিনারকে রিয়েলি হেল্প করতে পারবে এই ধরনের কোচ দরকার। এইটা বলার উদ্দেশ্য হচ্ছিল কি, তুমি যদি ঘুরে বেড়াও যে যারা স্পিন কোচিংয়ের যে ট্র্যাক রেকর্ড খুব ভালো, খুব বড় প্লেয়ার না, এরকম কিছু কোচ আমার মনে হয় চিন্তা করতে পারি। তবে একটা খবরে আসা জাগতেই পারে, এবারে নয়া স্পিন কোচ বাংলায় আসবেন দীর্ঘ মেয়াদে। শুধু জাতীয় দল নয়, তাকে কাজ করতে হবে এইচপি কিংবা যুব দলের স্পিনারদের সঙ্গে। আমাদের টার্গেটের মধ্যে এই সাবকন্টিনেন্টের নামগুলি আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। আমরা যাকে নিয়ে আমরা অ্যাটলিস্ট 2 ইয়ার্সের জন্য আমরা নেয়ার পরিকল্পনা নেব। বিসিবির সম্ভাব্য বোর্ড সভা 6 বা 7 জুন, সেখানেই হতে পারে কোচ নিয়োগের চূড়ান্ত ফয়সালা। এই মাসের শেষেই জিম্বাবুয়ে সফর। যদি সমাধানের পথ না মেলে তবে স্পেশালিস্ট স্পিন কোচ ছাড়াই আরও একটা সিরিজ কাটাতে হবে। নাহিয়ান বিন জসিম, 71। ঢাকা প্রিমিয়ার লিগ টি20তে দুর্দান্ত খেলেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে বলে লাজবাব তার দল। খেলাঘর সমাজ কল্যাণ সমিতি 7 উইকেটে হারিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জকে। ওয়ানডে আর টেস্ট নিয়মিত খেললেও 2.5 বছর ধরে আন্তর্জাতিক টি20 খেলা হয়নি মিরাজের। তার কাছে এবারের আসর নিজেকে প্রমাণ করার মঞ্চ। রহমান পেয়ারের রিপোর্ট। ওডিআই র্যাঙ্কিং এর দ্বিতীয় সেরা বোলার। অল্প যে কজন তরুণ সিনিয়রদের সাথে নিয়মিত পারফর্ম করেন তাদেরই একজন মেহেদী হাসান মিরাজ, যিনি বাংলাদেশ ওডিআই আর টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ, যাকে ঘিরে বাংলার ক্রিকেটের আশার পরিধি দিনকে দিন বড়ই হচ্ছে। মিরাজ has given us 2 match winning performances. এরকম যদি ব্যাটিং ডিপার্টমেন্ট থেকেও যদি আসে, then we become a better team, not only at home, away too. বাংলাদেশ টেস্ট আর ওডিআই দলে অটোমেটিক চয়েস হলেও 2.5 বছর ধরে কোনো আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলা হয়নি। সামনেই টি20 বিশ্বকাপ, এই ফরম্যাটেও আলো ছড়াতে চান মিরাজ। নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ চলমান ডিপিএল টি20। খেলাঘর সমাজ কল্যাণ সমিতিতে টপ অর্ডারের ভূমিকায় মিরাজ। শুক্রবারের ম্যাচে 3-এ নেমে চমৎকার ব্যাটিং। লিজেন্ড অব রূপগঞ্জের সাথে খেলেছেন 45 বলে 54 রানের ইনিংস। মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সেই রূপগঞ্জকে হারিয়েছে খেলাঘর। ব্যাট হাতে 50-র আগে বল হাতে নিয়েছেন 1 উইকেট। টি20 বিশ্বকাপের আগে ডিপিএল ঘরোয়া ক্রিকেটের সর্বশেষ আসর। মিরাজ জানেন এখানে ভালো করলেই আন্তর্জাতিক টি20তে ফের মাঠে নামার অপেক্ষাটা শেষ হতে পারে। রহমান পেয়ার, 71।